দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে গেল, কিন্তু অনেক কাজের চাপ এই কারণেই ভিডিও দেওয়া হচ্ছিল না। চলতে চলতে মেঠোপথের 10 পর্বর পরে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই, তাই দীর্ঘ বিরতির পরে এই গ্রীষ্মের তপ্ত দুপুরে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং আপনাদের কাছে মনে হবে, কারণ আজকে আমরা কাঁচা আম মাখিয়ে খাবো গাছ থেকে পেড়ে, এবং সেই সাথে থাকছে কচি কাঁচা এবং 3 প্রজন্ম একসাথে বসে আনন্দ ফুর্তি করার মজাটাই আলাদা। গ্রামে এই চিত্র এখন অনেকটাই কমে গেছে, তারপরেও আমরা চেষ্টা করি এই কচিকাঁচা এবং সিনিয়রদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে কিছু শেখা বা তাদের সহচর্য পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। তাই তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে কাঁচা আম মাখা খাবো। ও ভালো কথা, আম মাখার একটা বৈশিষ্ট্য হলো যে এই তপ্ত দুপুরে ঝিনাইদহ জেলায় বর্তমান প্রবাহমান যেই তাপদাহ এবং সেই সাথে গ্রীষ্মের এই ধান কাটার সময় যে গরমটা পড়ে, এই গরমে গাছের কাঁচা আম মেখে খাওয়ার স্বাদটাই অন্যরকম। যেমন সেই উপকরণগুলো হতে পারে, আপনার সাথে থাকে শুকনো মরিচ ভেজে তার সাথে একটু লবণ মিক্সড করে দিলেই ব্যাস হয়ে গেল দারুণ স্বাদের আম মাখা। এর সাথে যদি সরিষা অ্যাড করা হয় তাহলে তো আর কথাই নাই, একদম মানে মাখা মাখা একটা পরিবেশ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প বা নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আপনি চা বাসছেন না কি কারণে ভাই? কারণ হচ্ছে আমার দাঁতে ওই ভাত খাওয়া রাত্রিরে মনে হয় মাংস খাবে এই কারণে।